যাদের পরামর্শে, যাদের কলা কৌশলে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সহ, মাহফিল সহ দেশের ভালো ভালো স্থানে, ইসলামিক স্থানগুলোতে যাদের পরামর্শে নাফরমানরা কমিটিতে আসবে, সুদখোর কমিটিতে আসবে, ঘুষখোর কমিটিতে আসবে, ধোঁকাবাজ কমিটিতে আসবে, অযোগ্য লোক কমিটিতে আসবে, আল্লাহর জাতের কসম খেয়ে বলি এরা সকলে হাসরের দিন আল্লাহর কাঠগড়া হিসাব দিতে হবে। একেবারেই বর্তমানে সুদ ছাড়া ফ্যামিলি তো দূরের কথা, এখন যত জায়গায় ভালো ভালো স্থান আছে এই সবগুলো স্থানের মেন যারা আছে এরা সুদখোর। সুদখোর ছাড়া কোনো স্থান মিলে না, ঘুষখোর ছাড়া কোনো স্থান মিলে না। আপনি একটা মাহফিল করেন, যদি সুদখোরের কিছু পদ না দেন আপনার মাহফিল অফ। আপনি একটা ভালো একটা ইসলামিক কনফারেন্স করেন, যদি ঘুষখোরের আপনি পদ না দেন আপনার প্রোগ্রাম অফ। আপনি ভালো একটা মসজিদ তৈরি করেন, এখানে যদি এলাকার একবারে বাছাই করতে হবে। এখন তো আমি বলি স্পষ্ট খাতা কলম লইয়া রাত্রেবেলা প্রত্যেকে বউ লোকে পরামর্শ করে আমাদের মসজিদ টিকানোর জন্য কারে রাখতে হইব, বুঝেন নাই? এরপরে সবাই মিললে ঐক্যমত হয়েছে যে অমুকে সবচেয়ে বড় সুদখোর, অমুকে মসজিদের সবচেয়ে বড় পদে আছে। এটাই নিয়ম, এটাই নিয়ম। অথচ দারুল উলুম দেওবন্দ আপনার স্পষ্ট শুনেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয়, এরা প্রতিষ্ঠাতার মূল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন প্রতিষ্ঠা করে তখন এই দারুল উলুম দেওবন্দ যখন কিছু মোটামুটি প্রচার প্রসার হয়েছে, ছাত্র আছে, তখন মোতাহির চিন্তা করলেন এলাকাতে একটা কমিটি নেওয়া দরকার। বলেন কি নেওয়া দরকার? কমিটি। এবার কমিটির ভিতরে বড় বড় লোকেরা সব চিঠি পাঠাইছে, বুঝেন নাই? তখন ওইখানে মজলিসের ভিতরে কমিটির পরামর্শ যে করবো, মাদ্রাসা কী দিয়ে চালাবো কোনটাই? পাবলিকের পরামর্শ মাদ্রাসা চলে? স্কুল কি আলেমের পরামর্শ চলবে? স্কুল আলেমের পরামর্শ চলে যদি স্কুল 12টা বাজবো, ঠিক সেম মাদ্রাসা যদি স্কুলের স্যারের পরামর্শ চলে, মাদ্রাসা পাবলিকের পরামর্শ চলে, এই মাদ্রাসা 14টা বাজবে। বুঝেন নাই কথা? তখন উনি আলেমদের কিনে পরামর্শ বসছে যে এখানে কমিটি কারে বানান যায়। তখন সব যোগ্য যোগ্য লোক বানাইছে, কিন্তু একজন বড় লোক তিনি ছিলেন, উনার বারবার চিঠি আইতেছে, বুঝেন নাই? টাকাওয়ালা, একটু গরম দাফট, সুদখোর, বুঝেন নাই? বারবার চিঠি আসতেছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি চিঠির কোনো উত্তর দেয় না, এবং উনি বলছে আমি এই মাদ্রাসায় থাকা অবস্থায় সাবধান, এরা করসিন কালা আমি কমিটি বানাই। বুঝেন নাই? এবার উনার ছাত্র ছিল বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত পীর আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। উনার জীবনে প্রায় 1000 কিতাব লিখছে উনি। বুঝেন নাই? কত বড় দার্শনিক, কত বড় লেখক উনি, কত বড় গবেষক। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের সামনে কোনো কথা বলতে না পেরে উনি বাসায় এসে চিঠি লিখছে, হুজুর যদি উনাকে এই মাদ্রাসার সবার সদস্য বানান, কমিটি বানান, মাদ্রাসায় টাকা পয়সা অনেক কিছু দিবে, বুঝেন নাই? উনার দ্বারা মাদ্রাসার ফায়দা হবে। এটা ভালো কাজ না খারাপ কাজ বলেন? বুঝেন নাই? ভালো কাজ না খারাপ কাজ? তখন এই সিরি উত্তরে কাসেম নানুতুবি বলছে, আরে আরে ভাইয়া শুনো, যদি উনাকে আমি দারুল উলুম দেওবন্দের কমিটি না বানাই, কমিটি না বানাই, এর দ্বারা যদি আজকে দারুল উলুম দেওবন্দ বন্ধ হয়ে যায়, একটা মাদ্রাসা বন্ধ হয়ে যায়, হাসরের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, এ কাসেম তুমি কি জন্য তাই কমিটি বানাও নাই, এর কারণে মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি স্পষ্ট উত্তর দেব, সুদখোর আমার মাদ্রাসার কমিটি হইতে পারে না, অযোগ্য লোক আমার মাদ্রাসার কমিটি হইতে পারে না। আমি স্পষ্ট আল্লাহকে বলব, কেননা অযোগ্য লোককে যোগ্যের স্থান দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হলো কিয়ামতের আলামত। এটা কিসের আলামত বলেন? কিসের আলামত বলেন? যাদের পরামর্শে, যাদের কলা কৌশলে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সহ, মাহফিল সহ দেশের ভালো ভালো স্থানে, ইসলামিক স্থানগুলোতে যাদের পরামর্শে নাফরমানরা কমিটিতে আসবে, সুদখোর কমিটিতে আসবে, ঘুষখোর কমিটিতে আসবে, ধোঁকাবাজ কমিটিতে আসবে, অযোগ্য লোক কমিটিতে আসবে, আল্লাহর জাতের কসম খেয়ে বলি এরা সকলে হাসরের দিন আল্লাহর কাঠগড়া হিসাব দিতে হবে। এবার তুমি যে হও, এবার তুমি যে হও। আর এখন তো আলহামদুলিল্লাহ একেবারে সবাই মিল্লা পরামর্শ করে যে উনি সবচেয়ে বেশি সুদ খায়নি, হুজুর আলহামদুলিল্লাহ খায়, ওনার নামটা লেখেন, নাহলে পরের দিন আপনার চাকরি নাই। পরের দিন কি নাই বলেন? আপনার চাকরি